আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় ভাই ও বোনেরা, আপনি কি ক্লান্ত? আপনি কি এমন এক কষ্টের মধ্যে আছেন যে কষ্ট কাউকে বলা যায় না? চোখের পানি বালিশে ঝরে পড়ে, কিন্তু মুখে বলতে পারেন না আমি ভেঙে পড়েছি। আজ যদি আপনি এই ভিডিওটি দেখছেন, বিশ্বাস করুন এটা কাকতালীয় নয়। আল্লাহ তাআলা বলেন, আমি তারই সঙ্গে থাকি যার অন্তর ভেঙে গেছে। হয়তো আজ আপনি ভাবছেন, আর কত সহ্য করব? আল্লাহ কি আমাকে ভুলে গেছেন? না প্রিয় ভাই ও বোন, আজ আমি আপনাকে আল্লাহর পক্ষ থেকে 3টি লক্ষণ জানাতে চাই, যেগুলো দেখা দিলেই বুঝবেন আপনার কষ্ট শেষ হতে চলছে। লক্ষণ 1, কষ্টের মাঝেও আল্লাহর দিকে ফিরে আসা। প্রথম লক্ষণটি খুব সূক্ষ্ম কিন্তু খুব শক্তিশালী। কষ্ট আপনাকে আল্লাহর থেকে দূরে নয়, বরং কাছে নিয়ে যাচ্ছে। আপনি খেয়াল করেছেন, আগে হয়তো আপনি নামাজে মনোযোগ পেতেন না, কিন্তু এখন সেজদায় গেলে চোখ ভিজে যায়। আগে হয়তো দোয়া করতেন অভ্যাসগত, কিন্তু এখন বুক ফেটে কান্না আসে। এটা কাকতালীয় নয়। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি, কিন্তু প্রশ্ন হলো এই স্বস্তি কাকে দেয়া হয়? যাকে কষ্ট আল্লাহর দিকে ফিরিয়ে আনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যখন কোনো বান্দার কল্যাণ চান তাকে পরীক্ষায় ফেলেন। আপনার কষ্ট মানে আল্লাহ আপনাকে ঘৃণা করছেন না, বরং এর মানে আল্লাহ আপনাকে পরিশুদ্ধ করছেন। যে লোহা আগুনে পড়ে সেই তো খাঁটি সোনা হয়। লক্ষণ 2, একাকিত্ব বেড়ে যাওয়া, মানুষের ভরসা ভেঙে যাওয়া। দ্বিতীয় লক্ষণটি খুবই কষ্টের, কিন্তু খুবই বাস্তব। আপনি একা হয়ে যাচ্ছেন। যাদের ভরসা করেছিলেন তারা পাশে নেই। যাদের জন্য কাঁদলেন তারা আপনাকে বুঝলো না। রাতে ফোন করার কেউ নেই, দিনে হাসার শক্তি নেই। কেউ আপনার খোঁজ নিচ্ছে না, কেউ আপনার কথাও মনে করছে না। কিন্তু জানেন, এটা আল্লাহর পক্ষ থেকে একটি প্রস্তুতি। আল্লাহ তাআলা চান আপনি বুঝুন, মানুষ নয়, একমাত্র তিনিই ভরসা। আল্লাহ বলেন, যে আল্লাহর উপরে ভরসা করে আল্লাহই তার জন্য যথেষ্ট। যখন মানুষের দরজা বন্ধ হয় তখন আল্লাহর দরজা খোলে। যখন পৃথিবী আপনাকে একা করে তখন আসমান আপনাকে বুকে টেনে নেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই তো তাইফের রক্তাক্ত হয়ে বলেছিলেন, হে আল্লাহ, যদি তুমি আমার প্রতি অসন্তুষ্ট না হও তাহলে এই কষ্ট আমার কাছে কিছুই না। লক্ষণ 3, অদ্ভুত এক আশা জন্ম নেওয়া। তৃতীয় লক্ষণটি সবচেয়ে সুন্দর। সবকিছু ঠিক হয়ে যাবে এই অনুভূতি। কারণ ছাড়াই মনে হয় আল্লাহ কিছু ভালো লিখে রেখেছেন। চোখের পানি থাকলেও মনে এক ধরনের শান্তি আসে। এটা আপনার কল্পনা নয়। আল্লাহ বলেন, নিশ্চয় আল্লাহ তার রহমত থেকে কাউকে নিরাশ করেন না। এই আশাটা আল্লাহই দেন, যেমন তিনি দিয়েছিলেন ইউসুফ আলাইহিস ওয়াসাল্লামকে জেলের অন্ধকারে, যেমন দিয়েছিলেন ইয়াকুব আলাইহিস ওয়াসাল্লামকে চোখ হারানোর কষ্টে। শেষে কি হয়েছিল? আল্লাহ তাদের কষ্টকে ইতিহাস বানিয়ে দিয়েছেন। প্রিয় ভাই ও বোন, যদি আজ এই 3টি লক্ষণ আপনার মধ্যে থাকে, কষ্ট আপনাকে আল্লাহর কাছে নিয়ে যাচ্ছে, মানুষ দূরে সরে যাচ্ছে, অথচ অন্তরের আশা জন্মাচ্ছে, তবে জেনে রাখুন আপনার কষ্ট শেষ হতে চলছে। আল্লাহ দেরি করেন কিন্তু অবহেলা করেন না। শেষ করছি একটি দোয়া দিয়ে। হে আল্লাহ, যে চোখে কান্না এসেছে তাকে হাসিতে পরিণত করুন। যে হৃদয় ভেঙেছে তাকে শক্ত করুন। আর যে বান্দা এই ভিডিও শুনছে, ভিডিওটি দেখছে, ভিডিওতে একটি লাইক করেছে, কমেন্ট করেছে, ভিডিওটি সবার সাথে শেয়ার করেছে, তার জীবনে খুব শীঘ্রই আপনার রহমতের দরজা খুলে দিন। আমিন।